আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা শেয়ার করব যে ঘটনা আমাদের প্রত্যেকের হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। আপনি কি জানেন কিয়ামতের দিন সবথেকে হতভাগা মানুষ কারা? কে এমন যে নামাজ, রোজা, হজ, যাকাত, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু শেষে তার কিছুই থাকবে না? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো মুফসিল বা দেউলিয়া ব্যক্তি কারা? সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকে উত্তর দিলেন, মুফসিল বলতে আমরা বুঝি যার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার উম্মতের মধ্যে মুফসিল ব্যক্তি সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু দুনিয়াতে সে কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ আত্মসাৎ করেছিল, অন্যায়ভাবে কাউকে অপবাদ দিয়েছিল, অন্যায়ভাবে কারো রক্ত ঝরিয়েছিল। সেদিন তার অত্যাচারিত ব্যক্তিরা এসে তার কাছ থেকে সব নেকি নিয়ে চলে যাবে। যখন তার সব নেকি শেষ হয়ে যাবে, তখনও অনেক পাওনাদার অবশিষ্ট থাকবে। তখন প্রতিটা পাওনাদারের গুনাহ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। অবশেষে তাকে পাপের বোঝা সহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 258 নম্বর হাদিস। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান খয়রাত করি, কিন্তু অন্যের হক আদায় উদাসীন হয়ে যায়, অন্যের হক নষ্টে একদম উদাসীন হয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি অন্যের হক নষ্ট করেন, কিয়ামতের দিন আপনার নেকি থেকে তার হক পরিশোধ করতে হবে। তাই আজ থেকেই গীবত, শেখায়েত, পরনিন্দা, পরচর্চা, অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে বাঁচায়। না হয় কিয়ামতের দিন সবথেকে হতভাগা ব্যক্তি আমরাই হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হতভাগা ব্যক্তি হওয়া থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন।